নমস্কার। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রি ডায়াবেটিক স্টেজ। এই স্টেজটার ভেতর দিয়ে অনেকে গেছেন বা এখনও সেই অবস্থাতেই আছেন। তো এই রকম সিচুয়েশনে কি করবেন, আজকে আমি ডক্টর মৌমিতা দত্ত, কনসালটেন্ট ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট, সে বিষয়েই আলোচনা করব। প্রি ডায়াবেটিক স্টেজ মানে ডায়াবেটিস হওয়ার ঠিক আগের স্টেজ। তখন ঠিক ডায়াবেটিস হয়নি, বাট আপনার সুগার লেভেল নর্মালের থেকেও বেশি। অনেকে এই ভেবে নিশ্চিন্তে থাকেন যে এখন তো আমি প্রি ডায়াবেটিক স্টেজে আছি, তো আমি সব কিছুই করতে পারি, যেরকম যেগুলো খেয়ে তার প্রি ডায়াবেটিক সিচুয়েশনটা হয়েছে, যেরকম রিফাইন্ড কার্বোহাইড্রেট, জাঙ্ক খাবার, লো ফাইবার খাবার, মানে ডায়েটে যাদের শাকসবজি কম থাকে এবং স্ট্রেস কন্ট্রোল করেন না, নিজেদের কোনো হেলদি লাইফস্টাইল নেই এবং তার সাথে সাথে কোনো অ্যাক্টিভিটিও থাকে না, এবং সেগুলো তারা আবার শুরু করেন, যেহেতু ভাবেন যে এখন তো প্রি ডায়াবেটিক স্টেজ। তো এই স্টেজটা ভীষণই ক্রুশিয়াল। এই স্টেজটা যদি আপনি নিজেকে একটু মডিফাই করে নেন, তাহলে কিন্তু আপনি আপনার শরীরে ডায়াবেটিসের রোগের বাসা থেকে নিজেকে মুক্ত করতে পারেন। এবারে ছোট করে সংক্ষেপে বলে নিই যে প্রি ডায়াবেটিস কেন হয়। প্রি ডায়াবেটিস অনেকগুলি কারণে হতে পারে। প্রথম যেগুলো কারণ আমি তো বললামই, যে আমাদের ডায়েট একটা বড় ব্যাপার, ডায়েট, এবং তার সাথে সাথে ওয়েট ম্যানেজমেন্ট যাদের হয় না তাদের, আর তার সাথে সাথে যদি থাইরয়েড কারোর আনকন্ট্রোলড অবস্থায় থাকে, থাইরয়েড কন্ট্রোলে থাকে না, তাদের কাজের প্রচুর স্ট্রেস থাকে, আর জেস্টেশনাল পিরিয়ডে কারোর যদি ডায়াবেটিস থাকে, অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায় যদি গর্ভাবস্থায় কেউ যদি ডায়াবেটিস হয়, ইন ফিউচারে গিয়েও তার প্রি ডায়াবেটিক হওয়ার সিচুয়েশন থাকে। এবং কোনো কোনো ক্ষেত্রে হেরিডিটি, মানে বাবা মার থেকেও তার সন্তানদের এই প্রি ডায়াবেটিক সিচুয়েশন বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই প্রি ডায়াবেটিস হলে কি হয়? প্রি ডায়াবেটিস হলে সাধারণত ইনসুলিন শরীরকে সাড়া দেয় না, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তখন ইনসুলিন যেভাবে কাজ করা উচিত ঠিক সেইভাবে কাজ করে না, এবং প্যানক্রিয়াস থেকেও ইনসুলিন প্রপারলি সিক্রেশন হয় না, এবং এর ফলে কি হয়, লিভারে গ্লুকোজ গ্লাইকোজেন হিসাবে স্টোর হয়, তাতে আমাদের ফ্যাটি লিভার হবার সম্ভাবনাও বেড়ে যায়। অনেকে আবার এটাও ভাবেন যে প্রি ডায়াবেটিক সিচুয়েশন তো ঠিক আছে, এখন আমি একটু অ্যালকোহল ইনটেকও করতে পারি, মাঝে মধ্যে তো খেতেই পারি, কিন্তু সেটা কিন্তু সর্বনাশের পথ। কারণ প্রি ডায়াবেটিক স্টেজে কেউ যদি অ্যালকোহল ইনটেক করতে শুরু করেন, তার ডায়াবেটিস হবেই হবে। তাহলে আমরা প্রি ডায়াবেটিক সিচুয়েশনে নিজেদেরকে কিভাবে, ওই সিচুয়েশন থেকে নিজেদেরকে কিভাবে সরিয়ে আনবো, মানে নিজেদের একটা নর্মাল লাইফস্টাইলে ফিরিয়ে আনবো, তার জন্য কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে ডায়েটারি মডিফিকেশন। এবং ডায়েটের মধ্যে প্রথমে আমাদের ইনসলিবল ফর্ম অফ কার্বোহাইড্রেট, মানে যেখানে ফাইবার বেশি থাকবে সেই ধরনের কার্বোহাইড্রেটগুলোকে আমাদেরকে চুজ করতে হবে, রিফাইন্ড ফর্মটাকে অ্যাভয়েড করতে হবে। এবারে আসছি প্রোটিনের কথা। প্রোটিনের মধ্যে আমাদেরকে ফার্স্ট ক্লাস প্রোটিন, যেগুলো যেরকম হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, আর যদি ভেজ প্রোটিনের মধ্যেও দুটোর কম্বিনেশন, যেরকম চাল ডালের কম্বিনেশন, বা আমরা যদি দুধের সাথে চালের কম্বিনেশন করি, তাহলেও সেটা ফার্স্ট ক্লাস প্রোটিনে পরিণত হয়। এই ধরনের ফার্স্ট ক্লাস প্রোটিনগুলোকে আমাদেরকে বেছে নিতে হবে। আর ফ্যাটের মধ্যে স্যাচুরেটেড ফ্যাটকে অ্যাভয়েড করে আনস্যাচুরেটেড ফর্ম অফ
ফ্যাট আমাদের ইনটেক করতে হবে। স্যাচুরেটেড ফ্যাট কোনগুলো? যেগুলো রুম টেম্পারেচারে সলিড ফর্মে থাকে, যেরকম বাটার, ঘি, এগুলো কিন্তু, বা বনস্পতি, পাম অয়েলটাও কিন্তু স্যাচুরেটেড ফ্যাটের আন্ডারে পড়ে। আর ডায়েটারি ফাইবার তো অবশ্যই ডায়েটে খুব বেশি পরিমাণে রাখতে হবে। আর ফলের মধ্যে যে সমস্ত ফলের গ্লুকোজ কন্টেন্ট লো, মানে গ্লাইসেমিক ইন্ডেক্স যে সমস্ত ফলের কম, সেই ধরনের ফল আমাদের ডায়েটে রাখতে হবে। আর তার সাথে সাথে রেগুলার অ্যাক্টিভিটি, এবং এই অ্যাক্টিভিটি করলে আমাদের স্ট্রেস লেভেল কমবে, অর্থাৎ কর্টিজল লেভেল কমে যাবে, তখনই আমাদের স্ট্রেস লেভেল কমে যাবে এবং ইনসুলিনও তখন প্রপারলি ফাংশন করতে শুরু করবে। আর তার সাথে সাথে আমাদেরকে কিন্তু রেগুলার একটু হেলথ চেক আপ, রেগুলার গ্লুকোজ মনিটরিং এগুলো করতে হবে। কারণ একবার যদি কারো ডায়াবেটিস হয় এবং সে যদি ডায়াবেটিস কন্ট্রোল না করেন, তাহলে সে কিন্তু তার অন্যান্য অর্গানগুলোর ওপরেও এফেক্ট ফেলে, কারণ ডায়াবেটিক অ্যাকচুয়ালি সাইলেন্স কিলার। তো আমাদের অজান্তেই সে তার অন্যান্য অর্গানগুলোকেও ফেলিওর করতে পারে। তো সেই ব্যাপারে আপনাকেই সতর্ক হতে হবে। এটা মাথায় রাখবেন যে পৃথিবীর কোনো সম্পদের কাছেই আপনার স্বাস্থ্যের মতন সম্পদ মূল্যবান নয়। সুতরাং সেটা মাথায় রেখেই আপনাকে আপনার শরীরের যত্ন নিতে হবে। আর আমি এটা কিন্তু আবারও বলছি, একটা জেনারেলাইজড অ্যাডভাইস দিলাম আপনাদের। প্রত্যেকটা মানুষের তার হেলথ কন্ডিশন অনুযায়ী, তার অ্যাক্টিভিটি, তার অনেকগুলো ফ্যাক্টরসের ওপরে ডিপেন্ড করে তার কীরকম ডায়েট হবে, তার কীরকম মেডিসিন হবে, বা তার ডায়েটারি মডিফিকেশান, তার পুরো মেডিকেল হিস্ট্রি, অনেক কিছু। তো অবশ্যই একজন এক্সপার্টের অ্যাডভাইস নিয়ে আপনি আপনার উপরে সেগুলো প্রয়োগ করবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।